দুঃখিনী বাবা দুঃখে গেল কাল, যে ডাল ধরি বাবা। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এমন এক জাতমঙ্গল শিল্পী, যেটা হয়তো আপনার সিজন আসছে, কারণ আষাঢ় মাস আপনারা যেই মাত্র শেষ হয়ে যাবে তারপরে কিন্তু জাতমঙ্গলে আমরা সবাই কিন্তু মেতে উঠবো। তো সেই জাতমঙ্গলের আপনার নতুন নতুন পালা তুলে ধরে এবং সেই শিল্পীকে, মহিলা শিল্পী আপনারা জানেন এখানে উপস্থিত আছেন, উনার কাছ থেকে আমরা জাতমঙ্গলে বেশ কিছু আমরা কথা তুলে ধরবো এবং তার সাথে সাথে উনার শিক্ষাগুরু বা উনি কিরকম ভাবে গাইছে, কত দূর দূরান্ত গেয়েছেন বা কতগুলি আপনার এখন অব্দি বুকিং আছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি শিল্পীর কাছ থেকে বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার, আচ্ছা, তো একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম শিবানী মাহাতো, আচ্ছা, গ্রাম পেনরা, পেনরা। আচ্ছা, থানা হচ্ছে টামনা। টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো এই যে আপনি জাতমঙ্গল কতদিন থেকে করছেন? মোটামুটি 3 বছর। 3 বছর হয়েছে নাকি? হুম। আচ্ছা, তো 3 বছর যে জাতমঙ্গল করা হয়েছে, তো আপনার পালার নাম কি রেখেছেন? পালার নাম এখন দেখো অতটা তো আমি সেই মানে বেশি কিছু জানি নাই, যাই আচ্ছা গুরুদেব যতটুকু দিয়েছে সেই অতটুকু আমার করা হয়। আচ্ছা আচ্ছা ধরো মনে করো আজ 2 বছর আগে যেমন করেছিলি, যেমন প্রথম বছর সর্বপ্রথম করেছিলি মনসার জন্ম, হ্যাঁ তারপরে তারপরে যেটা মনসার যেটা মূর্তি আগমন হ্যাঁ দ্বিতীয় বছরে, হ্যাঁ তারপরে গত বছরে 3 বছরের বেলা তোমার যেটা মর্তধামে মা মনসার পূজা প্রচার, সেইটা 3 বছরে ওইটি গিয়েছি। আচ্ছা, আপনারা শুনতে পেলেন যে 3 বছরে 3টি নতুন নতুন কিন্তু আপনারা পালা তুলে ধরেছেন। এরপরে এটা হচ্ছে 4র্থ বছর যেটা আসছে সিজন, সেটাতে এবারে নতুন আসছে না সেটা আসছে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। তো আপনাদের যেটা হচ্ছে আপনার শিক্ষাগুরুটাকে ঠাকুরদাস মাহাতো। ঠাকুরদাস মাহাতো, যেটা হচ্ছে জাত সম্রাট যেটা বলা হয় সবাই, হ্যাঁ হ্যাঁ জাতমঙ্গল যেটা মিসিডি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো, উনার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন নাকি? হুম। আচ্ছা, তো এই যে জাতমঙ্গল ছাড়া আর কি কি শিল্পী জগতে করা হয়? জাত মঙ্গল ছাড়াই আগে এই ছৌ নাচ টুকটাক করা হইতো আর কি। আচ্ছা আচ্ছা, এখন সেসব ছেড়ে দিয়েছেন নাকি? না, মাঝে মাঝে যাওয়া হয়, একদম ছাড়া হয় না। আচ্ছা, ছৌ নাচ। আচ্ছা, আরো কিছু ঝুমুর তুমুর? ঝুমুর তুমুর না, না, আচ্ছা টুকটাক কোনো সময় করিতে করি, নাই তো ঝুমুর ভাল লাগে নাই। আচ্ছা, ছৌ নাচ প্লাস এই জাতমঙ্গলে আছেন। জাতমঙ্গলে আপনি নিজে গায়েন নাকি? হ্যাঁ, নিজেই গাই। বাহ, নিজেই গাই, নিজস্ব পার্টি আছে, নিজস্ব পার্টি আছে। আপনার পার্টিটার নাম? পেনরা মাদুয়া সিংনি। পেনরা মা দুয়াশিনী জাতমঙ্গল পার্টি, মহিলা জাতমঙ্গল পার্টি। আপনার যেটা হচ্ছে আপনার নাম হচ্ছে শিবানী মাহাতো। তো এই যে আপনার এখন একটা এই জাতমঙ্গলের সিজনে একটা একটু সুরটা একটু চড়াই দেন, যে জাতমঙ্গলের একটা এক কলি একটু আর কি বলুন। আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল কাল, যে ডাল ধরি বাবা ভাঙিছে সেই ডাল বাবা গো, ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকিব না আমি বাবা তোমার কৈলাসে, ও গো জনম দুঃখিনী বাবা দুঃখে গেল কাল, যে ডাল ধরি বাবা ভাঙিছে সেই ডাল। আচ্ছা আচ্ছা, আর বিনায়ে বিনায়ে কান্দে গো জয় বিশ্ব হরি, আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল কাল, যে ডাল ধরি বাবা ভাঙিছে সেই ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা অসংখ্য। এটা যদি সুর সঙ্গত থাকে তো আপনার আপনি চোখের জল ঝরে পড়বে, যেরকম আর কি সুর আছে। তো এই যে এটা কে বলছিল আর কি?
এটা আর কি মা বিশ্বহরি। মা বিশ্বহরি। মা বিশ্বহরি সেই যে কৈলাসে ছিল না, হ্যাঁ, তাইলে সেই মানে মা পার্বতী তো ওকে নিজের মেয়ে বলে মানে এলেই নাই তো, না মানে ওকে সে সৎ মেয়ে বলে ভাবতো আর কি। সৎ মেয়ে বলে ভাব, তাহলে সেই জ্বালাতন করতো কৈলাসে। এমনকি মেয়েকেও আরো হ্যাঁ, অন্য রকম মানে হ্যাঁ, ভাবেও ছিল আর ভাইবো কি। ছিল আর কি। তখন সেইভাবে ও মানে মনের দুঃখে হ্যাঁ, তো মহাদেব তো ওর পিতা, হ্যাঁ, তাইলে মহাদেবকে বলছে, পিতা আর আমি তোমার কৈলাসে থাকবো না, আমি চলে যাব, যেদিকে আমার দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাব। কারণ কান্না শেষ নাই ওনার। কান্নার শেষ নাই। আচ্ছা, যেখান থেকে জন্মেছে সেখান থেকে ওর কান্নার শেষ নাই। আচ্ছা, যখন থেকেই ঘরে হ্যাঁ, তুলেছে মহাদেব তখন হ্যাঁ, থেকে তো ওনাকে হ্যাঁ। সতীনের লাঞ্ছনা বা যেখানে এরকম নানা রকম যেখানে যেখানে শুনতে হয়েছে। যেখানে জন্ম হয়েছে সেখান থেকে ওর কান্না। কান্না আর কি। যেখানে জন্ম হয়েছে সেখানে আমার মাতা পিতা পরিচয় করার জন্য কাঁদিছিল। তাহলে সত্যিকারে। হ্যাঁ, সেখানেও যদি সেখানে তো মাতা এই পিতা। যে আপনার দল দল কতদিন থেকে বেড়ে আছে আর কি, মানে এই বছর আর কি প্রথম না কোনো কি হয়েছে না এবছর বুকিং? না দুটা এবছর এখন হয় না, এখন তো সিজন আসে না। এই মানে এই রোহন যেটা আমরা বলি, হুম এই রোহনের বুকিং হয়। রোহনেল্লা চলে আর কি। হ্যাঁ, তো রোহনের দিনটা এখন ফাঁকা আছে না? রোহনের দিন এখন ফাঁকাই আছি, হয় না এখন। আচ্ছা, অনেকেই কথা চলছে, আমরা শুনতেছিলাম আর কি হুম, ইনা স্বামীর কাছ থেকে, যে কথা চলছে এখনো সেদিন কিন্তু ঠিক হয়নি আর কি। কারণ ওটা হচ্ছে পারফেক্ট দিন, সেদিন কিন্তু বুকিং হবে কি যে কোনো জায়গায় না কোনো জায়গায় আর কি থাকে আর কি। রোহনের দিন সবাই জানেন সেদিন হচ্ছে হ্যাঁ, মা বিশ্বহরি সেদিন নাকি বের হয় আর কি। হুম। তো সেই কারণে তো আপনারা, আমি ইনার বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, এই বুকিং নাম্বার আপনারা ফোন করবেন, যথাসাধ্য আপনাদেরকে আনন্দ দিয়ে থাকবে এই জাতমঙ্গল পালার মধ্য দিয়ে। তো এই যে জাতমঙ্গলটা শিখতে কতদিন লাগিয়েছিল সময়? শিখতে আমার বেশি সময় লাগে নাই। আমাকে আমার গুরুদেব খাতা দিয়েছিল, হুম 1 থেকে 2 দিন বসেছিলি, হুম 3 দিনের দিনে ইউটিউব করেছিলাম, হুম তারপরে আমি মানে বেরাইছিলি স্টেজে। স্টেজে। আচ্ছা, তো সুরটাকে যে ক্যাসিওর সাথে বা বাজনার সাথে যে মিল, এই মিলটা কিভাবে করতে পারে? ওটা আমার নিজের মানে মনের একটা ইয়ার জন্যই হয়েছে মুখস্থ, একটা মনের যে একটা স্মৃতিশক্তি, হ্যাঁ, সেই স্মৃতিশক্তিটার জন্যই মানে আমার আর কি হয়েছে। নাই তো এমন কিছু আমি রিহার্সাল করিনি কোনোদিন। আমাদের পাড়ার লোকও জানে নাই যে ওরা কবে কবে রিহার্সাল করে, আমাদের পাড়ার লোকও জানে নাই যে কবে কবে এত সুন্দর একটা পার্টি তৈরি করেছে। আচ্ছা আচ্ছা কেউ আচ্ছা। মানে ভাবতে পারে নাই। হঠাৎ যখন আমার পার্টি বেরাছে তখন দেখছে যে ওরা স্টেজে যাচ্ছে জাত মঙ্গল গাইতে, তাহলে কবে কবে এরা পার্টি করেছে, মানে এরকম ভাবে আর কি। এরকম ভাবে কিন্তু হ্যাঁ, জানা গেছে। আর তারপরে ইনার স্বামীকে আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে জাত মঙ্গল, অর্থাৎ এককালীন চারদিকে ছড়িয়ে পড়েছিল অঞ্জনা মাহাতো জাত। তো সেই ওস্তাদে, অর্থাৎ আপনারা কার্তিক চন্দ্র মাহাতো মহাশয়, যিনি হচ্ছে পেঁড়রা গ্রাম নিবাসী, উনার এই স্ত্রী হচ্ছেন ইনি। তো উনার পরিচয়টা আপনারা জানেন সবাই, যে জাতের দিক থেকে উনাকে সবাই জানিয়েছিল এককালীন। তো এখনো ছৌ নাচে বলুন, ঝুমরে বলুন, যে কোনো জায়গায় উনাকে পেয়ে থাকবেন আপনার ক্যাসিও বা অর্গান মাস্টার হিসাবে। তো এই যে আপনার আপনার এই যে জাতমঙ্গলে যখন যায়, তখন প্রথম যে স্টেজটা হয়েছিল তখন ভয় লাগিছিল না আপনার না ফুর্তি ভয় চলে? ফুর্তিটা মানে কি, ওটা ভয় বলে জিনিসটা মায়ের স্মরণে যাই হোক, মাকে স্মরণ করে আমি বেরাই যাই। আচ্ছা আচ্ছা। মাকে স্মরণ করে বেরাই যাই, আমার কোনো অসুবিধা হয় না, কোনো ভয় নাই, কোনো ইয়া নাই। আর একটা জিনিস, হয়তো অনেক লোকে হয়তো খাতা দেখে করে আর কি, হ্যাঁ। তা আমি তার খাতা মাতা দেখি নাই। হুম। আমার খাতা দেখা দেখি সিনে, খাতাটা আমি দেখাই মানে স্টেজকে উঠাই খালি মাকে স্মরণ করা ধূপ দেওয়ার জন্য আমি খাতাটা স্টেজে উঠাই। আমি কোনো তারপরে স্মৃতি শক্তি দ্বারাই চালায় যায়। ওই স্মৃতি আচ্ছা, শক্তির দ্বারাই আমি মানে আপনার দোহাড়ি জেলা, হুম, দোহাড়িলা মানে মহিলা হয় না পুরুষ? মহিলা হয়। মহিলা। হুম, আচ্ছা, খুব ভালো জিনিস আছে। হুম। তো আপনার কতক্ষণের পালাটা দেয়া হয় ও এক জায়গায় মোটামুটি যদি যাওয়া এই হয়েছে? জায়গায় আমাদের সেরকম যদি লোকাল হয় হুম। 3 ঘন্টা। 3 আচ্ছা, ঘন্টা মানে ওটা গ্যারেন্টি ওটা লাগবে কি 3 লাগবে কি ঘন্টা? 3 ঘন্টা। তারপরে কোনো জায়গায় 3.5 ঘন্টা হয়, কোনো এ, জায়গায় 4 ঘন্টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবার দর্শক যেমন হ্যাঁ, শুনে আর কি। যেখানে যার দর্শক থাকে সেখানে হয়তো দর্শক যদি বলে যে দিদি ভালো লাগছে আর একটু গাও, হ্যাঁ, তাহলে দর্শককে মনে রাখার জন্য আরো আধ ঘন্টা 1 ঘন্টা গাইতে হয়। বাহ। এবারে কোনো জায়গায় হয়তো মনে হয় যে সকাল তক মানে আমাদেরকে বেলা উঠা তক বাড়ি ভাষা তক করতে হয়। করতে হয়। বাহ, সত্যি মানে শিল্পীর তো কি বলবো, সবসময় শ্রোতাই হচ্ছে হুম। ভগবান। শ্রোতা যদি ঠিক থাকে তো সেখানেই শিল্পী বলে মানায় আর কি। তো আপনি সব থেকে বেশি দূরে কত দূর গিয়েছেন আপনি এই জাতমঙ্গল করতে? জাতমঙ্গল এই বেশিরভাগ আমার বাঁকুড়ার দিকেই হয়। বাঁকুড়া সাইডে? বাঁকুড়া সাইডেই হয়। এদিকে তোমার ঝাড়গ্রাম তক গেছি। ঝাড়গ্রাম এদিকে পর্যন্ত গেছেন? তোমার এদিকে তোমার ইয়া দিকে রাঁচি গেছি। টাটা? হ্যাঁ, টাটাও গেছি। আচ্ছা আচ্ছা রাঁচি, টাটা, বাঁকুড়া। তো আচ্ছা আচ্ছা। বাঁকুড়া দিকে বেশিরভাগ পড়ে। আমাদের মানে লোকালের মধ্যে একটু আমার কমে হয়তো, গত বছর লোকালে বেশি হয়েছে। লোকালে বেশি হয়েছে? হ্যাঁ, গত আচ্ছা বছর আচ্ছা। লোকালে বেশি কতগুলি হয়েছে। স্টেজ হয়েছিল গত বছর? গত বছর মোটামুটি 25টা হয়েছিল। 25টা, মানে আপনারা জানেন যে 2 মাসের মধ্যে 25টা করা মানে হ্যাঁ, কিরকম ব্যাপার আর কি। অনেক লাইক ক্যান্সেল হয়ে গেল এই ছুটি ঘরে বা বৃষ্টিতে হ্যাঁ, অনেক অনেক লাই। অনেক থাকে অবশ্য, হ্যাঁ। নানা রকম কারণ।
তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।